গৌরাঙ্গ মহাপ্রভু আমার অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে শ্রীবাস আঙিনার মাঝে হরিনাম সংকীর্তনে মেতেছে। কিন্তু আজ আমার গৌর হরির নাম করতে ভালো লাগছে না মা। কার জন্য যেন অন্তর ছটফট করছে, এই নয়ন যেন কাকে খুঁজে বেড়াচ্ছে। তাই হরিনামের স্থান ত্যাগ করি গৌরাঙ্গ মহাপ্রভু একাকী একটি নির্জন স্থানে এসে বসে আছে। আর এদিকে শ্রীবাস পণ্ডিত দেখছেন তার আঙিনার মাঝে সবাই আছে, কিন্তু গৌর হরি নেই। তাহলে গৌর হরি গেলেন কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাঝে যত লীলা করেছেন শ্রীবাস আঙিনার মাঝেই করেছে। তা নবদ্বীপে তো জায়গার অভাব ছিল না মা। এত জায়গা থাকতে শ্রীবাস আঙিনাকেই কেন বাঁচলেন? শ্রীবাস, শ্রী অর্থাৎ সুন্দর, আর বাস মানে হলো বাসা। বাসাটা যদি সুন্দর না হয়, বাসাটা যদি ভালো না হয়, তাহলে ভগবান সেখানে বিরাজ করবেন কেমন করে, নৃত্য করবেন কেমন করে, আর লীলাই বা করবেন কেমন করে, তাই না? আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে শ্রীবাস আছে, সেখানে আমার ভগবানও আছেন, পরমাত্মারূপী ভগবান। কিন্তু তিনি শয়নে আছেন কেন না? আমরা তাকে জাগাতে পারিনি, আমরা তাকে নৃত্য করাতে পারিনি, তাই সুপ্ত অবস্থায় আছে। তাকে জাগাতে গেলে কি করতে হবে না? সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। এখনকার যুগে গুরুদেবের কিন্তু অভাব নেই মা। দেখবেন ঘরে ঘরে গুরুদেব হয়ে গেছে, দীক্ষা দিয়ে বসে আছে। কিন্তু গুরু করতে হবে তাকে, সৎগুরু নির্বাচন করতে হবে, তাকে গুরুদেব করতে হবে যিনি আপনার হাত ধরে টেনে আপনাকে ভবনদী পার করিয়ে দিতে পারবে। সব গুরুদেব কিন্তু পারবে না, তাই না? যেমন ধরুন একটা বট গাছ, সেই বট গাছের নিচে দেখবেন কোনো বট গাছের চারা হয় না। একটু লক্ষ্য করবেন, এটা পরীক্ষা করবেন। বট গাছের নিচে কোনো বট গাছের চারা হয় না। বট গাছের নিচে কি থাকে না? ওই বট ফল পড়ে থাকে। এবার পাখি কি করে? ওই বট ফলটা খায়, আর বট ফলটা খেয়ে সে কোনো বড় মন্দির বা বড় বাড়িতে গিয়ে মল ত্যাগ করে। সেই মলের মধ্যে ওই বট ফলের যে বীজ রয়ে যায়, সেই বীজের মধ্যে থেকে কখনো কখনো হয়তোবা একটা কি দুটো বটবৃক্ষের চারা হলেও হতে পারে। পাখিটা যে বট ফলটা খাচ্ছে সেটা তার পেটের ভেতর গিয়ে ফিল্টার হচ্ছে, আর যখন সে মল ত্যাগ করছে তখন ওই মলের মধ্যে দিয়ে যে বীজগুলো বেরোচ্ছে বট ফলের, তার মধ্যে থেকে একটা দুটো চারা গাছ হলেও হতে পারে, সব বীজ থেকে কিন্তু হয় না। এটা ছিল দৃষ্টান্ত। এর থেকে আমরা তত্ত্বটা কি পাবো, কি সিদ্ধান্তে পৌঁছাবো? এখানে এই পাখিটি হলেন শ্রী গুরুদেব, আর ওই বট ফল সেগুলো হলো মন্ত্র, যিনি ওই মন্ত্রগুলোকে সাধনার দ্বারা নিজের ভিতরে ফিল্টার করেছেন এবং করে তার সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছেন। এমন যদি সদ্গুরু পান, এমন সদ্গুরুর কাছ থেকে যদি দীক্ষা নেন, তিনি যখনই আপনার করণমূলে ওই মন্ত্র দেবেন, বীজ মন্ত্র দেবেন, তখনই সেটা আপনার ভিতরে গিয়ে ভক্তি রূপী লতা বৃক্ষে পরিণত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ আগে থেকেই তার ভিতরে ওটা ফিল্টার হয়ে আছে। আপনি যেটা পাচ্ছেন সেটা পিওর জিনিস পাচ্ছেন, সেখানে কোনো ভেজাল নেই। তাই সরাসরি ভিতরে গিয়ে সেটা ভক্তি রূপী লতা বৃক্ষে পরিণত হবে। আজকে শ্রীবাস আঙিনার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে করে হরিনাম করছেন, আজও করেন। আজও নবদ্বীপের মাঝে লীলা হয় শ্রীবাস আঙিনায়, আজও শ্রীবাস আঙিনায় আমার গৌর হরি নৃত্য করে। শাস্ত্রে বললেন অদ্যপিও সেই লীলা করে গৌরারায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, আজও লীলা হচ্ছে, আজও আমার গৌর নৃত্য করছে। আমরা দেখতে পাই না কেন না? যে নয়ন দিয়ে আমরা এই মায়ার সংসার দেখছি, এই জাগতিক জগৎ দেখছি, সেই নয়নে আমার গৌর দর্শন হয় না, আমার গৌরের নৃত্য দর্শন হয় না। তার জন্য যে নয়নটি দরকার, সেই নয়নটার নাম হলো গুরু প্রদত্ত নয়ন। গুরুদেব কৃপা করে এই নয়নটি যদি দান করেন,
তবেই আমরা দর্শন করতে পারবো। যারা দর্শন করেছেন বৈষ্ণব সাহিত্যে তাদের নাম স্বর্ণাক্ষরে জল জল করছে প্রত্যেকটি ভক্তের হৃদয়ের মাঝে। তাহলে আজও আমার গৌর নৃত্য করে, তাই ভক্ত গাইছে কি, এখনো সেই শ্রীবাসঙ্গনে আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। ওরে দেখ রে নয়ন, ও দেখ রে নয়ন, নয়ন দেখ রে নয়ন, ওরে দেখ রে নয়ন, যার হয়েছে সেই তো দেখ রে গৌর নাচে রে, আর এখনো সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শ্রীবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই ভক্তগণ ভক্ত গণ, ভক্ত গণ গৌর প্রেমে অজ্ঞান, এখনো সেই ভক্তগণ তারা করে হরি গুণ কীর্তন, এখনো সেই ভক্তগণ করে হরি গুণ কীর্তন। মুখে হরে কৃষ্ণ হরে বলে, হরে কৃষ্ণ হরি মুখে বলে, হরে কৃষ্ণ হরে বলে, হরে কৃষ্ণ হরি হরে কোলাকুলি রে গৌর নাচে রে। এখনো সেই শিবাসঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো সেই শিবাসঙ্গনে গৌর নাচে রে, দেখো গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে। এখনো লীলা হয় মা, তবে যোগ্য নয়ন চায়। শাস্ত্র বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। তা যেই ভাগ্যবান ভাগ্যবতী গুরু প্রদত্ত নয়ন লাভ করবে, একমাত্র তারাই শ্রীবাসঙ্গিনার মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য লীলা দর্শন করতে পারবে। গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের আসরে নেই,
শ্রীবাস পণ্ডিত খুঁজতে খুঁজতে বাইরে এসছে, এসে দেখছে গৌরহরি একাকী একটা নির্জন স্থানে চুপ করে বসে আছে। কাছে এসে বলছে, দয়াময়, ও দয়াময়, বলি তোমা হতে তো হরি নাম, আজকে তোমার শ্রীমুখ হতে হরি নাম শ্রবণ করি, তোমার ভক্তরা আনন্দে মেতে ওঠে, তোমার ভক্তরা আনন্দে নৃত্য করে, আর সেই বাসরে যদি তুমি না থাকো তাহলে আমাদের কি হরি নাম ভালো লাগে? প্রভু, কি হয়েছে তোমার? তুমি হরি নামের আসর ত্যাগ করে এখানে একাকী বসে আছো কেন? বলো না, কি হয়েছে তোমার? গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের বদনের পানে তাকিয়ে বলছে, আচ্ছা শ্রীবাস, আমি যদি ব্রজের কানা, বলো না শ্রীবাস, কোথায় আমার দাদা বলা? আমি যদি সেই ব্রজের কানা, কোথায় আমার দাদা বলা, ও তার অদর্শনে আমি প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি, ও তার তার অদর্শনে আমি প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি। বলো কোথায় ব্রজে হলধারে, বলো কোথায় ব্রজের ফল ধরে, ও তার অদর্শনে আমি প্রাণে মরি, কোথায় ব্রজে হলধারে? তার দর্শনে আমি প্রাণে মরি। বলো কোথায় ব্রজে হলধারে? কোথায় ব্রজের হল ধরে, বলো কোথায় ব্রজের হল ধরে, বলো কোথায় ব্রজের হল ধরে, কোথায় ব্রজের হল ধরে, ফসলে আমি প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি। বলো না, বলো না শ্রীবাস, আমি যদি সেই ব্রজের কানাই তাহলে আমার বলাই দাদা কোথায়? কেন তাকে দেখতে পাচ্ছি না? আমার অন্তর তার জন্য ছটফট করছে, আমার নয়ন শুধু তাকে খুঁজে বেড়াচ্ছে। বলো না শ্রীবাস, বলো না আমার বলাই দাদা কোথায়? অদ্বৈত আচার্য শ্রীবাস আঙিনার মাঝে দেখলেন শ্রীবাস নেই, গৌরাঙ্গ মহাপ্রভু নেই। মনে মনে ভাবছে, শ্রীবাস আর গৌরহরি গেলেন কোথায়? পিছন পিছন এসে দেখছে যে একটি নির্জন স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু আর শ্রীবাস পণ্ডিত কি যেন কথোপকথন করছে। দূরে দাঁড়িয়ে শোনা যাচ্ছে না, তাই ধ্যানেতে জানলেন অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য
হয়ে হরষিত অদ্বৈত আচার্য হয়ে হরষিত ওগো করি কিছুই অন্তরে জানিলা বুঝি জনমিলা অন্তরে জানিলা বুঝি জনমিলা ওই কৃষ্ণের অগ্রজ বল ও গো অন্তরে জানিয়া বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ বলরা আমাদের ব্রজের বলাই এলো রে আমাদের ব্রজের বলায় এলো রে তাই নাচে অদ্বৈত দুটি বাহু তুলে ব্রজের বলাই এলো রে নাচে অদ্বৈত দুটি বাহু তুলে হরি 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 বলে হরি বাহু তুলে মুখে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 ব্রজের বলাই এলো রে কৃষ্ণের অগ্রজ বলনা কৃষ্ণের অগ্রজ বলরা আনন্দে আত্মহারা হয়ে বলছি প্রভু প্রভু গো তুমি চিন্তা করো না প্রভু তুমি কাঁদছি যাকে দেখার জন্য তোমার নয়ন চঞ্চল হয়েছে যাকে তুমি কাছে পেতে চাইছো সে এসেছে প্রভু সে এসেছে সে জন্ম নিয়েছে এই বঙ্গভূমির মাটিতে সে জন্ম নিয়েছে দয়াময় সেই দিনের আর বেশি দেরি নেই যেদিন তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তার সঙ্গে তোমার মিলন হবে এই কথা শুনে গৌর হরি বললেন তিনি কোথায় আবির্ভূত হয়েছেন আচার্য কোথায় আবির্ভূত হয়েছে জানো রারে দিশোনা এক চক্রাগ্রাম হারায় পণ্ডিতের ঘরে ও গোয়ারি দেশনা এক চক্রাগ্রাম হারায় পণ্ডিতের ঘরে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী এসে জনম নিল আমাদের ব্রজের বলা রার দেশ আলো করে এই বঙ্গভূমির মাটিতে জনম নিল জনমিলা হলো ধরে জনমিলা হলো ধরে জনমিলা হলো ধরে জনমিলা হল ধরে জনমিলা হলো ধরে বলি ব্রজের বলাই ব্রজের বলায় এলো রে দেখো ব্রজের বলাই এলো রে
দেশ গ্রাম, রার দেশ নাম এক চক্কা গ্রাম, হারাইও পণ্ডিতের ঘরে, শুভ মাঘ মাসি কৃষ্ণ ত্রয়োদশী, জন্মিলা হলো ধরে। তাহলে মাঘ মাসে আমার নিত্যানন্দ প্রভু ত্রয়োদশী, কৃষ্ণ ত্রয়োদশীতে আবির্ভূত হয়েছিলেন রার দেশ এক চক্রা গ্রামে, হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর ঘরে। মাতা পদ্মাবতীর কোল জুড়ে আবির্ভাব ঘটল সেই ব্রজের বলাইয়ে। এদিকে এদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর যিনি অগ্রজ বিশ্বরূপ, সেই বিশ্বরূপ আমার গৌরহরির অনেক আগেই সংসার ছেড়ে, মাকে ছেড়ে, নদেবাসীকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। তিনি শুধু একজনের অন্বেষণে সারা বিশ্ব ঘুরেছেন, কিন্তু কোথাও তার দেখা পায়নি। তিনি তাকে খুঁজে চলেছেন। আর এদিকে এই যে ছোট্ট ছেলে জন্ম নিল, পিতা মাতা আদর করে তার নাম রাখলো কুবের। কুবের ছিল সবার থেকে আলাদা মা, সবাই নানা রকম খেলা খেলতো। আর কুবের যখন সঙ্গীদের নিয়ে বনে যেত, তখন শুধু রাম নামের খেলাই খেলতো। গতকাল অযোধ্যায় রামচন্দ্র প্রতিষ্ঠিত হলেন, অযোধ্যা মন্দির প্রতিষ্ঠা হলো, আর গতকাল রামচন্দ্র সেখানে প্রতিষ্ঠিত হলেন। তা যখনই বনে যেত, সখাদের নিয়ে কি মানে সঙ্গীদের নিয়ে কি করতো না, শুধু রাম নামের খেলা খেলতো। বলতো কি, এই আজকে আমরা রাম নামের খেলা খেলবো। আরে রোজই তো খেলি, বলে হ্যাঁ আজও খেলবো। তা আজকে কে কি সাজবে? এই শোন, তুই সাজবি রাম, তুই সাজবি ভরত, তুই কি সাজবি শত্রুঘ্ন, হ্যাঁ তুই শূর্পণখা। খুব ভালো। আর সবাই তো আমরা সাজবো, তুই কি সাজবি রে? আমি কি সাজবো জানি? সাজবি? আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণে সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণে সাজিব। রাম, এই রাবণ কোথায় গেল? এই যে রাবণ, তুই রাম রাবণ সাজ না কেন? আমি লক্ষণ সাজিব, রাবণ সাজনা কেন? আমি লক্ষণে সাজিব। রাম রাবণ সাজ না কেন? আমি লক্ষণ সাজিব। রামে রাবণ সাজনা, আর তুই ভরত, তুই শত্রুঘ্ন, রামে রাবণ সাজনা, তুই ভরত তুই শত্রুঘ্ন, রামে রাবণ সাজনা, ওরে তুই ভরত তুই শত্রুঘ্ন, রামে রাবণ সাজনা, ওরে তুই ভরত তুই শত্রুঘ্ন, রামে রাবণ সাজনা, আমি লক্ষণে সাজিব। এই বলে সবাই রামলীলা খেলা শুরু করলেন। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। सीताराम बोलो सीताराम, सबको सन्मति दे भगवान। আর সীতারাম জয় সীতারাম, সবকে সম্মতি দে ভগবান। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন বলরাম। जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम।
বলো বন্ধ করো এই নাম। এই নাম যে আমি সহ্য করতে পারছি না, বন্ধ করো এই নাম। অচৈতন্য হয়ে পড়ে গেল কুবের। সঙ্গী সাথীরা কুবেরের জ্ঞান ফিরিয়ে তাকে তার মায়ের কোলে রেখে এলো। মা আমার বলছে, হ্যাঁ রে কুবের, বনের মধ্যে গিয়ে কি খেলিস? কি হলো তোর? হ্যাঁ বলি, তোর হলোটা কি? এইভাবে অচৈতন্য হয়ে পড়ে গেলি কেন বাবা? তোকে কি ভূতে খেলো না প্রেতে পেলো, দানব না দৈত্যতে ভক্ষণ করলো? বলি হলোটা কি? কুবের বলছে, ও মা, আমাকে ভূতেও পাবে না, প্রেতেও পাবে না, দানব দৈত্য হিংস্র পশু কেউ আমাদের ধারের কাছে আসতে পারবে না। কেন জানো মা? কেন রে কুবের? কারণ আমরা যে সীতা রাম নামের গান করি, তাই। তা আমায় একবার শোনা দেখি বাবা। কুবের মাকে ঘিরে ঘিরে হাতে তালি দিয়ে দিয়ে নেচে নেচে আজকে সীতা রাম নামের গান শোনাচ্ছে মাকে। সীতা রাম 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 রাজা রাম রাম রাম, সীতা রাম 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 রাজা রাম রাম রাম। সীতা রাম 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 রাজা রাম রাম রাম, সীতা রাম 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 রাজা রাম রাম রাম। কুবের যখন মাকে রাম নামের গান শোনাচ্ছে মা, এদিকে সেই বিশ্বরূপ আজকে ঘুরতে ঘুরতে যখনই ওই একচক্রা ধামে হারাই পণ্ডিতের ঘরের বাইরে দিয়ে যেতে গেছে, আর ভিতর থেকে ওই সীতা রাম নামের ধ্বনি যখনই এসে তার কর্ণমূলে প্রবেশ করেছে, সেখানে দাঁড়িয়ে কান পেতে শুনছে। মনে মনে বলছে, এতদিন ধরে আমি যাকে খুঁজে চলেছি, যার জন্য আমি ঘর ছেড়েছি, আত্মীয় স্বজন পরিজন পিতা মাতা সবাইকে ছেড়েছি, এতদিন ধরে আমি যার অন্বেষণে ঘুরে বেরিয়েছি, আমার মনে হচ্ছে এই ছোট্ট গ্রামে আমি তার সন্ধান পাবো। এই বলে দরজায় করাঘাত করে বলছি, মা গো, আমাকে একটু সেবা দেবে মা? ও মা, ঘরে কেউ আছো? একটু বাইরে আসবে? মা পদ্মাবতী যেই না দ্বার খুলেছে, সামনে দেখছে এক সন্ন্যাসী বাবা দাঁড়িয়ে আছে। মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আহা, একদম আমার কুবেরের মতো দেখতে। আমার কুবেরের যখন ওই বয়সটা হবে, আমার কুবেরকে একদম এইরকম দেখতে লাগলো। আর সেই সন্ন্যাসী বাবা মায়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছি যে একদম আমার মায়ের মতো মুখটা। সন্ন্যাসী বাবা বলে উঠলেন, মা গো, আমি হলাম সন্ন্যাসী মা, আমি তোমার ঘরে সেবা নিতে চাই, আমি 3 দিন তোমার ঘরে থাকতে চাই মা, তুমি আমায় আশ্রয় দেবে? মা বলে উঠলেন, ওহে সন্ন্যাসী, অনেক ভাগ্যের ফলে তবেই বৈষ্ণব আসিয়া মেলে, আর গৃহে হয় বৈষ্ণব সেবন। অনেক ভাগ্য থাকলে তবে কিন্তু গৃহেতে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে মা। এখনকার দিনে যা পরিস্থিতি হয়েছে সমাজে, আমরা মনে করি যারা এই পথে আছি, আমরা তারা মনে করি যে বৈষ্ণবের চরণ ধুলি পড়লে আমাদের ঘরটা শুদ্ধ হয়ে গেল, আমাদের ঘরে ভক্তি মহারানীর আবির্ভাব ঘটবে। কিন্তু এমন অনেকে আছে, বৈষ্ণব যখনই তার গৃহে চরণ দেয়, তখনই বৈষ্ণবকে এমন দূর করে তাড়িয়ে দেয় যা চোখে দেখা যায় না। হয়তো দিনের বেলা এক বৈষ্ণব এসে বলছে, মাগো, আমার গোবিন্দ সেবার জন্য আমাকে কিছু দান করবে মা? ভিতর থেকে দরজা খুলবে না, ভিতর থেকে বলবে, এখন ব্যস্ত আছি, যাও যাও, 2 বাড়ি এগিয়ে যাও। তাহলে একজন বৈষ্ণবকে 11 টাকা দক্ষিণা দিতে পারলো না, কিন্তু দেখুন বাকি সব কিছু হয়ে যাচ্ছে। আমরা আমাদের আনন্দের জন্য, আমাদের প্রসাদনের জন্য আমরা সবকিছু করি মা, কিন্তু ভগবানের জন্য সেবা দিতে গেলেই তখনই আমাদের টাকা পয়সা কম পড়ে যায়, তাই না মা? আজকে যারা হরিবাসর করে, আমাদের কলকাতা শহরে কি হয় জানি না, আমি দূরের কথা বলছি, মালদা, মুর্শিদাবাদ, এরা 1 বছর ধরে এই ঝড় বলুন, জল বলুন, রোদ বলুন, এই কনকনে ঠান্ডা বলুন,
তারা কিন্তু দূর দূরান্ত যায় ভিক্ষা করতে। তারা ভিক্ষা করে তবে কিন্তু একটা হরিবাসর চালায়। আর সেই হরিবাসরও কিন্তু 8 দিন 12 দিন 14 দিন এইভাবে সেই হরিবাসর হয়। তারা যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায় তাদেরকে কেউ 10টা টাকাও দেয় না মা, কিন্তু যখনই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিল নিয়ে যায় তখন কিন্তু সেখানে হাজার হাজার টাকা চাঁদা দেওয়া হয়। কিন্তু হরিবাসরের জন্য, বৈষ্ণব সেবার জন্য টাকা দেওয়া হয় না। কেউ 1 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, 11 টাকা দেয়, গুনে গুনে খুব কম 50 টাকা 100 টাকা। কত কষ্ট করে তারা একটা হরিবাসর করে। অথচ শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে অনেক ভাগ্যের ফলে তবেই কিন্তু গৃহেতে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা। বৈষ্ণব সেবা যদি না দাও তাহলে আর জীবনে কি হলো মা? ভক্তির পথে থেকে যদি বৈষ্ণব সেবাই না দিলাম, যদি বৈষ্ণবকে আমরা সম্মানই না করলাম, তাহলে আমাদের ধর্মটা নিয়ে আমরা কি করলাম? দেখুন, আমাদের ঘরের ছেলে নিমাই, আমাদের ঘরের ছেলে নিতাই, তাদেরকে নিয়ে সারা বিশ্ববাসী আজকে আনন্দে নৃত্য করছে। আমেরিকা বলুন, লন্ডন বলুন, স্কটল্যান্ড বলুন, সারা বিশ্বের মানুষ, আপনারাও জানেন, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে ওই হরিনাম বাজিয়ে শুধু যে নিজেরা নৃত্য করছে তা নয়, সেই সঙ্গে রাস্তা থেকে ভক্ত নিয়ে এসে তাদের আনন্দে হরিনামে নৃত্য করাচ্ছে। আর আমরা কি করছি? আমাদের ঘরের ছেলের দেওয়া নাম, সেই নাম আমরা ধরে রাখতে পারছি না। সেই নামের জন্য যদি কেউ যাচ্ছে তাকে আমরা ফিরিয়ে দিচ্ছি। ভাবলেও মনে হয় যে কতটা হতভাগ্য আমরা, যে আমাদের ঘরের ছেলে যে নাম আমাদের জন্য প্রচার করলো, সেই নাম নিয়ে বিদেশিরা আনন্দে মত্ত হয়েছে, কিন্তু দেখুন হরিবাসরে লোক পাওয়া যায় না। এত বড় ঐতিহ্যমণ্ডিত আসর, কটা ভক্ত আছে দেখুন। কিন্তু আজ যদি এখানে সরকার বাজারে এই কমিটি যদি আজ এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করত, আমি হলফ করে বলতে পারি এই মাঠে 1 ফোঁটা জায়গা থাকতো না। তাহলে আমরা ভগবানের নাম শুনতে চাই না, আমরা ভগবানের নাম করতে চাই না, আমরা শুধু আন জিনিস নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা উদ্ধার পাবো কেমন করে? আবার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, নিতাই চাঁদ এলেন, আচরণ ডালে প্রেম বিতরণ করলেন, বললেন কিচ্ছু করতে লাগবে না, একবার বাহু তুলে হরি বল, কারণ এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ হরে। হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, বল রে বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে বল রে, বল রে বল রে হরি বল রে। একবার হরি বল হরি বল হরি বল ভাই, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, একবার হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি না, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বল রে বল রে, বল রে বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে, বল রে বল রে, বল রে বল রে হরি বল রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে হরি রাম। বল রে বল রে, বল রে বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে বল রে বল রে, বল রে বল রে হরি বল রে। একবার বল রে বল রে